বাইরে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর উদ্দেশ্যে বলবো আপনারা এখানে আসেন। আমরা যতটুকু পারবো কোরআন এবং হাদিস থেকে আমরা দলিলিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যে আর বাইরে যারা বাজারে আছেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাদের বিরুদ্ধে এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি সহকারে আমরা যারা আলেম এসেছি আপনার কাছে বিনীত বিনম্র অনুরোধ, যদি আপনি আমাদের অনুরোধে সাড়া না দেন, কোরআনের আয়াত শুনেও যদি, হাদিস শুনেও যদি আপনি সেইটাকে সাড়া না দেন, তাহলে ওই আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে। ওমান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু লোককে উঠাবেন, কিন্তু তাদের চোখ থাকবে না, তারা অন্ধ হয়ে উঠবে। তারা আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, এখন দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ বলবেন, তোমাদের কাছে কোরআন ডাকনেওয়ালা, কোরআনের ব্যাখ্যাওয়ালা আলেম মুহাদ্দিসরা গিয়েছে, কিন্তু তোমরা তাদের কথা শুনেও না শোনার বান করেছো। এই জন্য তোমাদেরকে আজকে চোখ অন্ধ করে উঠানো হয়েছে। অথচ দুনিয়ায় তোমরা ছিল চক্ষুষ্মান, দুনিয়ায় চোখ দেখেও যেমন দেখতে পাও নাই, এই জন্য আল্লাহ তোমাদের কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহ। আপনারা কি অন্ধ হতে চান না চোখওয়ালা হতে চান? যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে আমরা মন ভাঙবো না, অল্প বেশি এটা দ্বারা কোনো কিছু নির্ণয় করবে না। আমরা উম্মতে মুসলিমদের পক্ষ থেকে আলোচনা করব। এই আলোচনা প্রত্যেকটা মুসলিম জাতির, বিশ্বনবী বলেছেন, মাতালুল জাসাদি ইযা ইস্তাহা, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের তাওহীদ চাবে, যে ব্যক্তি আল্লাহর কোরআনে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে, সেই বক্তব্য প্রতিটি মুসলমানের জন্য হওয়া উচিত। ঠিক না বেশি করে বলেন? যত রাসূল বলেছেন মাসালুল জাসাদি ইযা ইস্তাহা, প্রত্যেক মুসলমান একটা মানব শরীরের মতো। আলহামদুলিল্লাহ, কোরআনের 70টি আয়াত এসেছে যে বেশিরভাগ লোক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে না। কয়টা আয়াত? কথা আমার উত্তর করবেন। কয়টা আয়াত? 70টি আয়াত। আল্লাহ কি বলছেন? কলিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বলছেন অল্প সংখ্যক লোক আমি আল্লাহর উপর ঈমান আনবে। তারপর আল্লাহ বলছেন কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আমি আল্লাহর ওয়াজগুলোকে গ্রহণ করবে। সূরাতুল আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি, হে বিশ্বনবী দুনিয়ার বেশিরভাগ লোকের কথা যদি আপনি মানেন, দুনিয়ার বেশিরভাগ লোকেরা আপনাকে আল্লাহর পথ থেকে বের করে দেবেন। কারণ দুনিয়ার বেশিরভাগ লোক যা বর্ণনা করে মিথ্যা রটনা করে। এইজন্য আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনে বলেন বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। বিশ্বনবী দুনিয়ার বেশিরভাগ লোকের সামনে যদি কোরআন হাদিসের কথাগুলা তুমি রাখো, দুনিয়ার বেশিরভাগ লোক আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসগুলোকে কখনোই পছন্দ করবে না। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম সূরাতুল ইউসুফে আল্লাহ রচনা করেছেন। আল্লাহ 106 নম্বর আয়াতে বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ও বিশ্বনবী দুনিয়ার বেশিরভাগ লোক যদি আল্লাহর কালেমার সাক্ষ্য দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার দুনিয়ার বেশিরভাগ লোকেরা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়। এইজন্য আল্লাহ অল্প সংখ্যক লোককে আল্লাহ হেদায়েত দেবেন। মুসলিম শরীফের 574 নম্বর হাদিস, রাসূল বলেছেন ইন্নাল ইসলাম বাদা গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান। ইসলাম এসেছিল অল্প সংখ্যক সাহাবার দ্বারা, আর ইসলাম টিকে থাকবে অল্প সংখ্যক সাহাবার দ্বারা। হাত্তা ইয়ারজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের ভিতরে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে দুইটা মসজিদে আল্লাহ তাআলা ইসলামকে ঢুকিয়ে ফেলবেন। এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা মসজিদ কোন মসজিদ? বিশ্বনবী বলেন একটি মসজিদ হলো মক্কার মসজিদ, মসজিদুল হারাম, আর আরেকটা মসজিদ হলো মসজিদে নববী। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত এই হাদিস এ পর্যন্ত আলোচনার যদি আমরা সামম্য বুঝি, এটা অর্থ দাঁড়ায় বেশিরভাগ লোক কোরআনের পথে থাকবে না, বেশিরভাগ লোক কোরআন বিরোধীর পথে থাকবে, বেশিরভাগ লোক কোরআনের বিধান চাবে না, কারণ এটা তাদের কায়েমি স্বার্থ নষ্ট হয়ে যাবে। বেশিরভাগ লোক কোরআনের শাসন চাইবে না, এতে তার কায়েমি স্বার্থ নষ্ট হয়ে যাবে।
কারণ বেশিরভাগ লোক হবে মুশরিক তথা ভারত ধর্মীয়দের দালাল থাকবে। ঠিক করে ঠিক করে বলেন। এদের আমি বলছি এই মাইকের মাধ্যমে আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যার কর্ণকুহরে কোরআন কারীমের আয়াত লাগবে, সকল জড়তাকে ছেড়ে দিয়ে এই মাহফিলের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ যেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।